নিরামিষ পুর ভরা কাঁকরোলের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে কাঁকরোলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পরে কাঁকরোলের ভেতরের অংশটা ছোট চামচ দিয়ে বের করে নিয়েছি। ঠিক এভাবে কাঁকরোলগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না। সামান্য জিরে গুঁড়ো করে রান্না, একটু গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ ছিল আর দিয়েছি সামান্য ভেতরের অংশ। এরপর কিছুটা ছানা নিয়ে ভালো করে এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। যত মাখবেন পুরটা ততটাই টেস্ট লাগবে। এই যে পুর আমার রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে কাঁকরোলের মধ্যে দিয়ে রান্নার জন্য রেডি করব। এই যে কাঁকরোল নিয়ে নিয়েছি, ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে পুরগুলোকে ভরতে হবে যাতে পুরগুলো ছুটে না যায়। আমি সবগুলো কাঁকরোলের মধ্যে পুর ভরে নিয়েছি। রেডি আমার কাঁকরোলগুলো রান্না করার জন্য। রান্না করতে চলে এসেছি। একটা ব্যাটার করে নিয়েছি বেসন দিয়ে, যাতে পুরগুলো ভাজার সময় ছুটে না যায়। ব্যাটারের ঘনত্বটা ঠিক এভাবেই রাখবেন, এর থেকে পাতলা করবেন না। ব্যাটারে আমি দিয়েছি একটু হলুদ আর লবণ। এই যে কাঁকরোলের পুরের উপরে আমি ব্যাটারটা ছড়িয়ে দিলাম। এখন এগুলোকে ভেজে নেব। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। আমি এক এক করে কাঁকরোলগুলোকে ভেজে নেব। ভাজার সময় আঁচটা একটু লো ফ্লেমে রাখবেন। ভেতরে যেহেতু ছানা আছে, পুড়ে যাওয়ার একটু ভয় থাকে। হালকাভাবে ভেজে কাঁকরোলগুলোকে তুলে নিচ্ছি। এই যে আমার কাঁকরোলগুলো ভাজা প্রায় শেষ, এখন তুলে নিব। এই যে আমার কাঁকরোলগুলো ভাজা প্রায় শেষ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঝোলের জন্য রেডি করব। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য জল দেওয়ার পরে এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য হিং দিয়ে। গন্ধটা নিরামিষ আইটেমে বেশ ভালো লাগে। আদা বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে উঠলে ভাজা কাঁকরোলগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই রেডি হয়ে যাবে নিরামিষ পুর ভরা কাঁকরোলের ঝোল।